আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি ছোট লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করি। স্কট, প্রহরী স্বরূপ সঙ্গে যাওয়া, অস্ত্র নিয়ে, মানে গো উইথ সামবডি টু গার্ড, মানে কারোর সাথে বন্দুক নিয়ে কিছু যাওয়া, তাকে রক্ষা করার জন্য, তাকে টু প্রোটেক্ট অথবা টু অ্যাকম্পানি হিম, কারোর সাথে যাওয়া, সঙ্গ দেওয়া। বুলেট হোলস, গুলির গর্ত বা ছিদ্র। বি কিল্ড, এই কিল্ড কেন হলো, এটা ভার্ব থ্রি, প্যাসিভ ভয়েস, এটা ভার্ব থ্রি। বাই এ বুলেট ইন দ্য হেড, মাথায় গুলির আঘাতে মারা যাওয়া। বাইট ওয়ান স্লিপ হচ্ছে নিজেকে কোনো কিছু বলা থেকে রোধ করা, মানে ইমোশন খুব খারাপ লাগছে, মানে ইমোশন রোধ করা। এটা আমরা এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি স্কট, প্রহরী স্বরূপ সঙ্গে যাওয়া, অস্ত্র নিয়ে, মানে কাউকে কারোর সাথে যে ভিআইপি কোনো একটা পার্সন গেলে বা গুরুত্বপূর্ণ পার্সন গেলে তাকে বন্দুক নিয়ে বা তার সাথে কেউ যাওয়া, এটাকে বলা হচ্ছে স্কট। এখন দেখি, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগদান করেছিলেন, সঙ্গে অনেক সশস্ত্র বাহিনী ছিল। আচ্ছা, দ্য প্রাইম মিনিস্টার জয়েন্ট দ্য প্রোগ্রাম, ভার্ব টু, জয়েনের জায়গায় ভার্ব টু, জয়েন্ট যেহেতু অতীত সেন্টেন্স। দ্য প্রাইম মিনিস্টার জয়েন দ্য প্রোগ্রাম স্কটেড বাই, এই যে ভার্ব থ্রি হয়ে গেল, স্কটেড বাই মেনি আর্ম ফোর্সেস, অনেক সঙ্গে তার কি ছিল, সঙ্গে তার অনেকজন কি ছিল, বন্দুকধারী সশস্ত্র বাহিনী ছিল, অস্ত্রধারী আইন শৃঙ্খলা বাহিনী ছিল। আচ্ছা, আমি কি তোমাকে দরজা পর্যন্ত সঙ্গ দিতে পারি, এই সঙ্গ দাও, এখানে আবার সঙ্গ দেওয়ার কথা বলছি। মে আই স্কট ইউ, সঙ্গ দিতে পারি, টু দ্য ডোর, দরজা পর্যন্ত এগিয়ে দিতে পারি। আমি এই স্কট দিয়ে আমি তিন ভাই বোঝানোর চেষ্টা করছি। আমরা কখনো হচ্ছে প্রহরী সব বন্দুক অস্ত্র নিয়ে সাথে যাওয়া, একটা হচ্ছে সঙ্গ দেওয়া, একটা সাথে করে নিয়ে যাওয়া। তো এখন 3 নম্বর এক্সাম্পলটা দেখি। আমি আমার ছোট বোনকে সঙ্গে করে কলেজে নিয়ে যাই, তাকে নিয়ে যাই। আই স্কট মাই ইয়ঙ্গার সিস্টার, আমি বোনকে সঙ্গে করে নিয়ে যাই কোথায়, টু কলেজে নিয়ে যাই। কাউকে দরজা নিয়ে যাও, কাউকে কলেজে নিয়ে যাও, এরকম ধরনের প্যাটার্নের এইটা করলে চলবে। আচ্ছা, এখন হচ্ছে বি কিল্ড ইন এ বুলেট বা ইন দ্য হেড। এখানে আছে বুলেট হোলস, গুলির গর্ত বা ছিদ্র, অথবা আরেকটা হচ্ছে বি কিল্ড ইন এ বুলেট বা ইন দ্য হেড, অর্থাৎ মাথায় গুলি আঘাতে মারা যাওয়া। তাহলে এখন 4 নম্বর 5 নম্বর, আমি দেওয়ালে অনেকগুলো গুলির গর্ত দেখতে পেলাম। তাহলে আই স মেনি বুলেট হোলস, এই বুলেট হোলস হচ্ছে গুলির গর্ত দেখলাম কোথায়, ইন দ্য ওয়াল, দেয়ালে। লোকটি মাথায় গুলির আঘাতে মারা যান। দ্য ম্যান ওয়াজ কিল্ড, মারা যায়, ভার্ব থ্রি, বাই এ বুলেট ইন দ্য হেড। দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই এ বুলেট ইন দ্য হেড, মানে আমরা যদি কথাটা বলি যে সামবডি কিল্ড এ ম্যান উইথ এ বুলেট ইন দ্য হেড, এইভাবে বলা যেতে পারে, বা বাই এ বুলেট ইন দ্য হেড। যেহেতু এই সমস্ত বাক্যকে প্যাসিভ সেন্সে বলা হয়, আপনারা যদি আন্তর্জাতিক মানে পেপার পত্রিকাগুলো পড়তে শিখেন বা জানেন, তখন দেখবেন এইরকমভাবে বলা বা লেখা হয়ে থাকে এই জিনিসগুলো। অর্থাৎ প্যাসিভ ভয়েসের অর্থ যদি আমরা বুঝি, অনেক সুন্দর অর্থ গ্রহণ করে প্রতিটি বাক্য। আচ্ছা, এখন আসি বাইট ওয়ান স্লিপ, নিজেকে কোনো কিছু বলা থেকে রোধ করা, মানে ইমোশন। আমি তোমাকে অনুরোধ করছি তোমার এই অবস্থা না দেখার জন্য, এই অবস্থা না দেখানোর জন্য। তাহলে আই রিকোয়েস্ট, মানে কোনো একটা কাঁদছে বা কোনো একটা ইমোশন, মন খারাপ, মানে ইমোশনটাকে রোধ করার জন্য বলছি। আই রিকোয়েস্ট ইউ টু বাইট ইউর লিপ, মানে তুমি ঠোঁট কামড়াচ্ছ, চোখে ছল বা মন খারাপ, এটা রোধ করার জন্য, তোমার ইমোশনটাকে রোধ করার জন্য। তা আই রিকোয়েস্ট ইউ টু বাইট ইউর লিপ, অথবা আই রিকোয়েস্ট টু কন্ট্রোল ইউর ইমোশন, এটা আমরা সবাই বুঝছি। এটার অল্টারনেটিভ ইংরেজি এটা। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। এই শর্ট লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং যারা নতুনভাবে আমার লেসন দেখছেন, গুরুত্ব সহকারে বা ধৈর্য সহকারে দেখছেন, তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো, যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি আপনাদের লেসনটি ভালো লেগে থাকে। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।